যখন হজে কথা বলেছে তখন হজ সম্পর্কে শুধু আলোচনা করেছে। আমার মুসলমান ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জালিমরা এরম ভাবে কারাবদ্ধ করিয়া দুকে দুকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই সকল জালিমরা কোথায় কোথায়? কথা বলেন, কথা বলেন। আজ তারা কোথায়? আজ তারা কোথায় পালিয়ে গেল? আমাদের বলে মৌলবাদী। আমরা তখন বললাম ঠিক আছে, আমরা মূলে আছি, আর তোমরা হলো আগাবাদী। তোমরা গাছের আগায় থাকো, আগায় থেকে ডোগা মোগা পাতা আর ফল টল তোমরা খাও, আমাদের কোনো সমস্যা নাই। যদি তোমরা গোড়ায় নামতে চাও, গোড়াটা এমন ভাবে 1 নয় 2 নয় 18 কোটি মুসলমান ঘোড়া ধরে একটা ঝাঁকি মারবে। ঈমানওয়ালারা এমন একটা ঝাঁকি মারবে, বাংলার জমিন থেকে সুন্দর করে মামু বাড়ি দিল্লি যাইয়া পড়তে হবে। একবার ঝংকারে দিয়ে বলেন কথা ঠিক কিনা? সত্যি এই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা মালিক আমার রব কবুল করেছে। ঠিক মামু বাড়ি দিল্লি যাই পড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অবশ্যই এটা কবুল করেছে। উলামায়ে কিরামের কেউ যদি বিরোধিতা করে, উলামায়ে কিরামের যদি কেউ পিছে লাগে, আমার স্বয়ং আল্লাহ নিজেই বলে আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিলাম। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাজারে আমার, দুনিয়ার মানুষ কখনো চিনতো না আয়নাঘর কাকে বলে। কথা বলেন, আয়নাঘর কাকে বলে চিনতো না। এরপরে হলো কেমন করে মানুষ 10 জন এক জায়গায় থাকে, জ্বালিয়ে দেওয়া হয়। মানুষ চিনতো না, জেলখানার মধ্যে ঢুকরে ঢুকরে খাবার না পেয়ে এরম ভাবে তাদেরকে নির্যাতন করা হয়। আসার পথে দেখলাম আহারে দেশ বর্ণ একজন আলেম আমির হামজা, আহারে মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া, উনি কত সুন্দর করে কথা বলতেছে। ভাই আমি এই জ্বালায় জ্বালিত, আমি এই নির্যাতিত, যার কারণে আমার জায়গায় অন্য কেউ জানে না আমাকে কোন ধরনের আযাব দিয়েছে। আসলে তাকে কোন ধরনের আযাব দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? যার নিজের দেহে রোগ হয় উনি জানে এই রোগটা কত বড় রোগ। ঠিক উনি তখন বাস্যকালের মধ্যে বলছে, খবরের মধ্যে বলতেছে, আহারে আমি তো ওই জালিমের কারাগারে আমি বন্দী ছিলাম 3 বছর। 3 বছর আহারে মুফতি আমির হামজাকে কষ্ট দিলেন। এরপরে হলো আমার মুসলমান ভাইরা মামুনুল হককে এরম ভাবে কষ্ট দিলেন। কত ছোট্ট একটা সন্তান রফিকুল ইসলাম মাদানিকেও জেলখানার মধ্যে বন্দী রাখলেন। এভাবে অসংখ্য উলামায়ে কিরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। মনে রাখো, মনে রাখো, আল্লাহ যদি সম্মান দেয় জেলখানার মধ্যে সম্মান দেয়, আল্লাহ যদি সম্মান কেড়ে নেয় এসি ঘরের মধ্যে থেকেও আমার আল্লাহ সম্মান কেড়ে নেয়। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়াদারি, ওরে দেখ রে সুমন পিছে ঘুরছে সুমন, ডাক্তার পিছে ঘুরছে সুমন, কখনো জানি তোর হাতে পায়ে লাগাই দড়ি, তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? রে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কথা বলেন ঠিক কিনা? কাঁদিস না মা আমার মতো হাজারো সোনার ছেলে, প্রতি রাতে জেলখানাতে
দিনের সব কাজ ফেলে। যে দেশেতে নাই গো বিচার, বলবো সেটাই কারে। কথা বলেন ঠিক কিনা? আরে বিচার যদি থাকতো তাহলে তো বিচার হইতোই, ঠিক কিনা? কথা বলেন। ওরে যে দেশেতে নাই গো বিচার, বলবো সেটা কারে। বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারে। চোর ডাকাতার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা। সৎ মানুষের জন্য শুধু বুকে কষ্ট জমা। ঠিক কিনা? কথা বলেন। সত্য কথা বলতে গেলে গুলি করে মারে। সত্য কথা বলতে গেলে গুলি করে মারে। বিনা দোষে দোষী আমায় বানাই জালিম সরকারে। কোনো অপরাধ করিনি প্রভু, আমি আজ কারাগারে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে আসলে অনেক মানুষ কোনো অপরাধ নাই। কত অপরাধীরা রাস্তাঘাটে ঘোরে, নির্দোষীরাই জেলখানার মধ্যে বন্দী হয়ে থাকে, ঠিক কিনা? কথা বলে। বাজানরা আমার, আমি ভূমিকাটা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আপনার 9:30টার অধিক হয়ে গেছে, 10টার প্রায় কাছাকাছি হয়ে গেছে। এই জন্য আমি সেদিকে লক্ষ্য না করে আমি সূচনা ভূমিকাটা লম্বাও করতে চাচ্ছি না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আসমান বানাইলাম কিন্তু আমি সুন্দর করে বানাই নাই। আমি জমিন বানাইলাম কিন্তু আমি সুন্দর করে বানাই নাই। আমি চাঁদ সূর্য বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাই নাই। কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খেয়ে আমি সবচেয়ে দামি আমার বান্দা বান্দীদেরকে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, এ আমার মুসলমান ভাইরা, কই জুরির বাজান না, ভালো করে শুনে রাখো। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে ভালো করে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্রর সে সবচেয়ে সুন্দর হিসেবে বানাইছে কি? কথা বলে যুবকরা, বলো। মানুষ। যে মানুষের হুঁশ নাই ওই মানুষটা বেহুশ, আর যে মানুষটার হুঁশ আছে ওই মানুষটাই হলো মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? রাস্তাঘাটে দেখেন না কত পাগল একা একাই কথা বলে, কয় যে 3-এর পরে 4 হয়, 4-এর পরে 9 হয়, কে রাতে বেকে কথা বলেন না কেন? তার মানে তার শুধু ব্রেনটা, শুধু চাবিটা অল্প সামান্য খালি আল্লাহ ঘুরাইয়া দিছে। বেশি কি দিছে? আরে অল্প দিছে। আর যদি বেশি দিত তাহলে ন্যাংটা হয়া ঘুরতো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমি কিন্তু সূচনা ভূমিকা দেইনি, মানে ডাইরেক্ট হিট। মানে যেহেতু 10টা বেজে যাচ্ছে, তার আমি আর কত রাত লাগাইবো। যেহেতু ঠান্ডার মধ্যে আমি কষ্ট দিতে চাই না, আমাকে আপনারা কষ্ট দিয়েন না। আমি 7 সকালে বাড়িতে যাই, ঠিক কিনা? কথা বলে কি? রাজি তো? রাজি? সবাই রাজি? এখানে থাকবেন সবাই? সবাই থাকবেন। আমি যতক্ষণ আছি আল্লাহ রাখলে থাকবো। তাহলে আমি একটু দেখতে চাই সবার হুঁশ আছে এখানে? সবাই ভালো আছেন? ব্রেন নিয়ে দাঁড়িয়েছেন তো? আমার মা বোনেরা হয়তো আড়ালে আছে, আছে কিনা? কথা বলেন।
যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক তার ডকুমেন্ট, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের ভিতরে দিয়ে বললেন, আমি মানব জাতিকে যে সুন্দর বানাইছি, আমি যে ভালো বানাইলাম, এর তো একটা ডকুমেন্ট থাকা দরকার। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ থেকে কোরআন ও হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সুন্দর করে বানাইলাম, আদর করে বানাইলাম, মান দিয়ে বানাইলাম, সম্মান দিয়ে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানাইলাম, কারণ চাঁদ সূর্য নক্ষত্রের চেয়ে মানব জাতিকে সুন্দর হিসেবে বানাইছেন কে? আরেকটি জবান খুলে বলেন, কে বানাইছে? আমি আল্লাহর প্রশংসা করলাম, তাহলে খুশি হবে কে? কথা বলো। কথা বলতে হবে। কে খুশি হয়েছে? আর বেজার হয়েছে? খুশি হয়েছে ও আল্লাহ, বেজার হয়েছে ও আল্লাহ। তাই কি হইল? তাহলে বোঝা গেছে খুশি হয়েছেন মালিক আমার রব, আর বেজার হয়েছেন শয়তান। কথা বলেন ঠিক কি? এই জন্য আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, না কোনো কথা না বলি, মেহেরবানি করে। তাহলে আমাদের ব্রেনটা, আমাদের কানগুলো খরগোশের কানের মতন তুলে ধরতে হবে, আর মনটা কোরআন ও কারীমের মাহফিলের মধ্যে রাখতে হবে, বাইরে রাখা যাবে না। যদি বাইরে চিন্তা করি, আর আধা ঘন্টা পরেই তো মনে হয় খিচুড়ি দিবি। এইভাবে মন রাখা যাবে না, রাখতে হবে কোরআন ও কারীমের মাহফিলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, আমি মানব জাতিদেরকে যে সুন্দর বানাইছি, আমি চারটা জিনিসের কসম খাইলাম। আল্লাহ বললেন, কয়টা জিনিসের কসম খাইলেন? কথা বলেন। চারটা জিনিসের মধ্যে আল্লাহ পাক কসম খাইলেন। আর চারটা, দুইজন হলো খারাপ আর দুইজন হলো ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, নমরুদ হলো খারাপ, বক্তি নসর খারাপ। এই খারাপের মধ্যে দুই আঙ্গুল। এরপরে দুইজন ভালো, যেটা হলো আপনার বাদশা জুলকারনাইন, আর একটা হলো আপনার সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর উপরেও দুইটা পথ আছে, একটা হলো আলোকময় পথ, আর একটা হলো অন্ধকারময় পথ। একটা হলো সোজা রাস্তা, আর একটা হলো বাঁকা রাস্তা। একটা হলো আলো জ্যোতির্ময় পথ, যে পথে কোনো ভুল নাই, ওই পথটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। আর একটা আছে হলো নার, আগুন, অন্ধকার, জুলমাতুন, অর্থাৎ ওই জায়গায় এমন অন্ধকার রয়েছে যেখানে আপনার আমার এই দুনিয়ার বিদ্যুতের আলো লাগালেও ওই অন্ধকার দূর হবে না। তাহলে আমরা কোন রাস্তায় চলতে চাই? কথা বলেন। আর একটু আস্তে বলেন। আলোর রাস্তায় চলতে চাই, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, তিন ফলের কসম খাই আল্লাহ বললেন, ওয়াতিন ওয়াজাইতুন, জাইতুন গাছের ফল, সেই ফলের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা বিষয় জানিয়ে দিলেন, ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ
বলতেছে যেটা নিরাপদ শহর, ভালো শহর, ওই শহরের কসম খাইয়া আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আমি চারটা জিনিসের কসম খাইয়া বললাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান সে জমিনের চেয়ে, চাঁদ চন্দ্র সূর্যের চেয়ে আল্লাহ পাক মানব জাতিকে সবচেয়ে সুন্দর হিসাবে মালিক আমার রব বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন আমার দাদা ভাই, আর এদিক সেদিক আলোচনা হবে না। মুরব্বি এইদিকে আসেন, এখানে আসেন, এমন বসেন। এদিকে সেদিকে আলোচনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা, নিশ্চয় ইনসান মানে মানুষ, লাফি খুস, ক্ষতির মধ্যে আছে। ঠিক কিনা কথা বলে? আচ্ছা, আমি আপনি কোন ক্ষতির মধ্যে আছি পৃথিবীর আর কেউ যদি না জানে, জানে কে? কথা বলেন, জানে কে? আল্লাহ জানে। কারণ আপনার আমার মনের ভিতর কোন বাসনা, কোন মনের কথা, কল্পনা, জল্পনা হয়, পৃথিবীর কোনো কেউ না জানলে জানে হলো আমার মালিক। কথা বলেন ঠিক কিনা? ওমা, ভালো করে শুনে রাখো, ওয়াল আস, সময়ের কসম। ওয়া দ্বারা এবং বুঝাইলেন, সময়ের কসম দ্বারা বুঝাইলেন ইন্নাল, নিশ্চয় ইনসানা, সকল মানুষগুলো, লা দ্বারা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, খুস মানে ক্ষতির মধ্যে আছে। কোন মানুষগুলো? যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনেতে আইন মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে চায় না, ওই মানুষগুলো আছে হলো ক্ষতির মধ্যে, ক্ষতির মধ্যে। একবার চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তারা ব্যতীত কারা ক্ষতির মধ্যে নাই? আমাদের বুঝতে হবে কারা ক্ষতির মধ্যে নাই, কারা ভালো কাজের মধ্যে আছে। আমরা এটা জানলাম যে কারা ক্ষতির মধ্যে আছে। যারা আল্লাহ পাকের আইন মানে না, হুকুম মানে না, ওই মানুষগুলোই আছে হলো ক্ষতির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দুনিয়াতে বসবাস করতে চায়, আল্লাহর দুনিয়াতে তারা এরকম ভাবে এই ঘর বাড়ি টাকা পয়সা বানাইতে চায়, কিন্তু আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন আসমান জমিন, অনেক মানুষ এটাও স্বীকার করে না। বলে পৃথিবীর সার্বভৌমত্ব হলো একমাত্র উৎস হলো জনগণ, এই কথা পর্যন্ত বলে। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিককে আল্লাহ, সকল উৎসের ক্ষমতার মালিককে আল্লাহ। এইটা যখন আপনি শুকরিয়া আদায় করেছেন, আপনার এই অন্তর বলে দিয়েছে, আপনার এই পান বলে দিয়েছে, এই কলব বলে দিয়েছে, রূহ বলে দিয়েছে, তখন এই আত্মাটা শুধু রব আল্লাহ 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 বলে জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত আপনি স্বীকৃত দিবেন তত ঈমান নামের তাজা হবে, আর এই অন্তরটা পবিত্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সফলতা তো আমরা এখান থেকেই পেতে চাই। সফলতা কেবলমাত্র একজনই, যে যার আত্মাটা পবিত্র, যার এই কলবটা পবিত্র, নফসটা পবিত্র, অবশ্যই তার এই বডিটাই হলো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লক্ষ্য করে খেয়াল করেন আমার যুবক ভাইরা, এবার আমার আলোচনাটা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা, তারা ব্যতীত, কারা? আল্লাযী আমানু, যারা ঈমান এনেছে, ওই মানুষদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলে, ঈমান যদি না থাকে তাহলে তো তার কোনো দাম নাই।
আছে কি কথা বলেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে করি গো মিনতি। আমরা কার কাছে মিনতি করি? আমরা কার কাছে চাই? আমরা কার কাছে প্রার্থনা করি? যুবক, যদি তোমরা এখন এই যুবক বয়সে আল্লাহকে একবার ডাক দাও, বৃদ্ধ বয়সে ৭০,০০০ বার করে ডাক দিতে হবে। সুবহানাল্লাহ বলো। তাহলে এখন ডাক দেওয়াই তো ভালো, ঠিক কিনা কথা বলে? বুড়া কালে জোয়ান কালের ওযু আর বুড়া কালের ওযু রাত দিন তফাৎ, কথা বলেন? জোয়ান কালের ১ ওয়াক্ত অর্থাৎ ওযু দিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়া যায়। যদি ফজরের নামাজের সুন্দর করে ওযু করে ফজরের নামাজটা আদায় করলো, এরপরে যোহর আদায় করবে, এরপরে মাগরিব, এরপরে ইশার নামাজটা আদায় করতে পারবে ফজরের ওযু দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আর বুড়া কালে কি তাই? মসজিদই তো পায় না, কথা বলেন? কলে চাচা আবার ব্যাগে গেলেন, তার মানে কলে আর কয় না বাপু ওযু করতেই নাই, করতেই নাই। তার মানে বোঝা গেছে ওযু থাকতেছে না, ঠিক কিনা কথা বলে? বন্ধুগণ আমার, লক্ষ্য করে নি, খেয়াল করেন আমার দাদা ভাই, কেবল মাত্র তারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, অর্থাৎ যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে এবং হকের পথে থেকেছে, বিল হক এবং হকের কাজ করেছে, সৎ কাজে উপলব্ধি করেছে, সৎ কাজ গুনাহ করেছে, ওই মানুষদের কোনো ভয় নাই, ভয় নাই। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তারা থাকিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়াদারি, কথা বলেন? যদি একবার ডাক দেয় আর কি খবর থাকবে? একবার পায়খানা, 2 বার বমি, 3 বার হস্ত, তা থাকবে না তোমার জমার জমি। তার মানে সব কিছু, শুধু পেশাব যদি বন্ধ হয়, উনি ডাক্তারের কাজ করবে, ডাক্তার সাহেব আমার 10 বিঘা সম্পত্তি আছে, মোট লিখে দেব, কিন্তু আমাকে একবার পেশাব করাতে হবে। পারবো? পারবো? আবার কবি যদি আমার এই 10 বিঘা জমি নাও লাও, বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আমি তোমার নামে লিখে দেব, আমার এই পেশাবটা শুধু খালি চালু করে দাও। আমি তো আর পারতেছি না, কারণ পেশাবটা বন্ধ করছে মানে সবকিছু তার বন্ধ হয়ে গেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ও যুবক, তুমি চিন্তা করতেছো এই যুবক বয়সী এভাবে আপনার আমার জীবন যাবে না। প্রিয় মুসলিম মিল্লাত, যুবক, তোমাকে তো যুবক বানাইছে আল্লাহকে পাওয়ার জন্য, বৃদ্ধ তো বৃদ্ধ বানাইলো মালিককে পাওয়ার জন্য, আরে ধনী তো ধনী বানাইলো মওলাকে পাওয়ার জন্য। আল্লাহ তো তোমাকে ধন দিয়েছে মওলাকে পাওয়ার জন্য, দরিদ্র বানাইছে মালিককে পাওয়ার জন্য। আজ থেকে এই মহল্লায় অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ বাজান আছে, তারা অনেক সময় 4 হোস্টেলে বসে চা পান করতেছে, পর্দার মধ্যে রয়েছে, এরপরে অযথা সময় নষ্ট করে দিচ্ছে। অনেক যুবক আছে, কথা বলেন ঠিক কিনা? সেদিন কাল কিয়ামতের ময়দানে আহাজারি করবে একটা নেকির জন্য, একটা নেকির জন্য, কিন্তু সেদিন তা পাবে ভাই তার ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, এরপরে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে। এমন একটা কঠিন দিন আসবে, সেই দিন হাজার কান্না করেও, বুক ফাটা কান্না করেও আর এই দিন ফিরে পাওয়া যাবে না। এই জন্য সোনার যুবকরা, তোমাদের এখনই ইবাদত করার সময়। আমিও তো পারি তোমাদের মতন গুনাহ করতে, আমিও তো তোমাদের মতন যুবকী সন্তান, আমি তো বেশি বয়স তেমন কিছু না, ঠিক কিনা কথা বলে?
কারণ সন্তানের ছেলের বয়সের মতন আমার বয়স। এই জন্য সোনার যুবকরা ব্রেনটা লাগাও, কোরআনের দিকে তোমরা তাকাও, হাদিসের দিকে তাকাও। এবং আল্লাহ পাক তোমাকে বানাইছে, ইচ্ছা করলে তোমাকে বোবাও বানাইতে পারতো, ইচ্ছা করলে তোমাকে ন্যাংরাও বানাইতে পারতো, ইচ্ছা করলে তোমার চেহারাটা বিকৃত ভাবে অন্য পশুর ন্যায়ও তোমার চেহারাটা বানাইতে পারতো। এই ক্ষমতা আমার রবের আছে কিনা কথা বলেন, কথা বলেন আছে কিনা? বন্ধুগণ আমার, তাহলে লক্ষ্য করেনি, খেয়াল করেন আমার দাদা ভাই, আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবেসে, এত দয়া করে আল্লাহ নিজেই ডকুমেন্ট দিয়ে দিলেন কোরআনুল কারীমের ভিতরে, জানায়া বলতেছেন আমি আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালার সে আমি রব, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে আমি কুকুর বানাইতে পারতাম, আমি ইচ্ছা করলে তোমাকে গবাদি পশু বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে আমি বনের পশু বানাইতে পারতাম। কিন্তু আমি ভালোবাসি বিদায়, আমি তোমাকে পছন্দ করি বিদায়, আমি রব, আমি আল্লাহ তোমাকে মানব জাতি হিসাবে বানাইছি এবং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত কি আর শুকরিয়া আদায় করার জো আছে? বলেন, শেষ করার জো আছে? নাই, নাই। প্রিয় মুসলিম মিল্লাত, আমার বাজানরা, আমার ভাইরা, আল্লাহর এই শুকরিয়া আদায় করতে আমি আপনি সমুদ্রের যদি পানিকে যদি আপনার কালি বানাইতে হতো, আর এই বৃক্ষ লতাগুলোকে যদি এক একটা কলম বানাইতে হইতো, তাহলে আল্লাহ পাকের প্রশংসা লিখতে 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 শেষ করা যাইতো না। খারাপ লাগতেছে আপনাদের? না। বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে দৃষ্টান্ত বোঝানোর জন্য আহারে বনি ইসরাইলের মধ্যে দাউদ নবীর আপনারা কথা শুনেছেন। ওনার কণ্ঠ শতমধুর হয়েছিলেন, ওনার কণ্ঠের মধ্যে এত ভালোবাসা, ওনার কণ্ঠের মধ্যে এত মধু। উনি যখন জুব্বুর শরীফ তেলাওয়াত করতেন, তখন ওই সমুদ্রের মাছগুলো আসিয়া কিনারাতে দাঁড়িয়ে সুন্দর করে ওনার জুব্বুর শরীফ, ওই মুখের মিশ্রিত বাণী, মধুর মাখা ওই তেলাওয়াত গুলো ওই সমুদ্রের মাছগুলো শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দাউদ নবী যখন তিলাওয়াত করত, পশু পাখিগুলো এরম ভাবে খাদ্য খাওয়া বন্ধ করে দিত। এরপরে হলো আপনার সুন্দর করে ওই হরিণীগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিত, পাখিগুলো কিচিমিচি করা বন্ধ করে দিত। দাউদ নবীর সেই জুব্বুর শরীফটা আপনার তেলাওয়াত যখন করেছিলেন, পাখিরা গুলো বেহুশ হয়ে যাইত। এরপরে আপনার ওই মাছগুলো নদীর ধারে ধারে আসিয়া, অনেক দূর থেকে আসিয়া ওনার চুবনের ওই তিলাওয়াত গুনা শুনতো শুনতো। একবার ঝংকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখনো আছে উলামায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করে, হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করে, এরপরে যখন কারীরা যখন কোরআন ও কারীম তেলাওয়াত করে, তখন মানুষগুলো ব্রেন দিয়ে, খরগোশের কান দিয়ে আহারে তারা সুন্দর করে শুধু চুবন করে আর বলে কি মিষ্টি, কি মধুর বাণী আল্লাহ পাকের কোরআন ও কারীম তেলাওয়াত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভালো লাগবে না? যাদের কোরআন ও কারীমের কথা ভালো লাগে না, যাদের কোরআন ও কারীম এবং হাদিসের কথা ভালো লাগে না, তাদের মনে রাখতে হবে তাদের এই অন্তরের মধ্যে বেদি ঢুকে গেছে, তাদের এই দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে, তাদের এই অন্তরটা পবিত্র নাই, আলোকিত নাই, অন্ধকারে পরিণত হয়ে গেছে, রোগ ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? সবার কি কোরআন হাদিসের কথা ভালো লাগে? ভালো লাগবে না। বাজান আমার
সেই তিলাওয়াত যখন করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইহুদিরা, যখন দাউদ নবী বনি ইসরাইলের মধ্যে তখন সুন্দর করে তোমরা ওই দিন তোমরা শনিবারের দিন মাছ মাইরো না, শনিবারের দিন তোমরা মাছ মারিও না। আর তারা তখন বলল, না আমরা শনিবারের দিন মাছ মারবো না। কিন্তু তারা একটা কৌশল খাটাইলো, চতুর্দিকে এরম ভাবে ব্রেক লাগাইলো, সুন্দর করে বাধা অবস্থায় দিয়ে দিল, আড়াল করলো। আর যখন এই আড়াল করলেন, আড়াল করার পরে কিছুটা সামান্য একটা জায়গা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইহুদিরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের ডাকের কারণে এই মাছগুলো আসে না, দাউদ নবীর জুব্বর শরীফ তেলাওয়াত করার কারণে এই মাছগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় থেকে ছুটে এসে সুন্দর করে তেলাওয়াত শোনার জন্য তারা আসে। একবার ঝংকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজও যারা পৃথিবীর উপরে এমনও মানুষ আছে তারা কোরআনের গান গায়, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলে, কোরআনের পাখি। আহারে, একজনের নামটা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। যারা বাংলার জমিনের উপরে, সারা বাংলার জমিনের উপরে কোরআনের কথা বলছে, কোরআন কারীমের তিলাওয়াত করেছে, যখন নামাজ সম্পর্কে আলোচনা করেছে শুধু নামাজি আর নামাজের কথা বলেছে, যখন যাকাতের আলোচনা করেছে, ওয়াজ করেছে, তখন শুধু যাকাতের ওয়াজ করেছে। তুমি আইছো একা যাইবা একা, কথা বলে। আমার আপনার সাথে কি কেউ যাবে? ওই ভারত মনে হয় যাবে। ভারত যাবে? ভারতও যাবে না, যুক্তরাষ্ট্রও যাবে না। আপনি যাকে আপন মনে করেন না কেন, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যাবে হলো নেক আমল। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? তুমি আইছো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়া ধারে, তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়া ধারে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন দাদা ভাই, আমি সেই ইতিহাসটা আপনাদের জানাইতে চাচ্ছি। তাহলে দাউদ নবী রব্বুল আলামিনের কাছে যখন তেলাওয়াত করে, আহারে ওই পশু পাখি গুনা খাওয়া বন্ধ করে দেয়, মাছ গুনা তার তেলাওয়াত শোনে। আজ বাংলার জমিনের উপরে অনেক উলামায়ে কেরাম আছে, যখন কোরআন হাদিসের আলোচনা করে, যখন কোরআন হাদিসের গবেষণার কথা বলে, যেখানে কোরআনের আন্দোলন করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাইয়া কোরআন কারীমের আলোচনা শোনে। আজ বাংলার মানুষ কোরআন চিনেছে, বাংলার মানুষ হাদিস চিনেছে, বাংলার মানুষ কোরআন বুঝতে শিখেছে। এই জন্য বাংলার মানুষদেরকে ছলনা করিয়া তাদেরকে দাবানো যাবে না, ঠিক কিনা কথা বলে? ছলনা করে কি বন্ধ করা যাবে? ছলনা করে টাকার লোভ দেখায়া, 2 বস্তা গম দেখায়া বন্ধ করা যাবে? যাবে না। এরা কোরআন শিখেছে, এরা কোরআন বুঝতে শিখেছে, কোরআনের পথে থাকে, তারা কোরআনের আন্দোলন করে, কোরআনের সৈনিক, এরা কোরআনের বন্ধু। অবশ্যই এই মানুষগুলো আল্লাহ পাকেরও বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কিছু যুবকরা ডিস্টার্ব করতেছে, ভাই তোমরা ভিতরে প্রবেশ করো, না হলে এখান থেকে চলে যেতে হবে, এখানে বসতে হবে, না হলে চলে যেতে হবে। শোনা ভাই, তোমার কারণে এই মাহফিলটা যদি নষ্ট হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার এর জবাবদিহিতা করতে হবে।
ঠিক কিনা কথা বলেন? তুমি খেলায় হাওয়ায় লাড্ডু মনে করো না, জান্নাত হাওয়ায় লাড্ডু না। কষ্ট করে তোমার অর্জিত করে, কষ্ট করে তোমার কোরআন হাদিস বুঝে আমল করে জান্নাতটা কামাই করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি চাইলে মামা বাড়ি গেলে তোমাকে পিঠা দিবে, আর মামা বাড়ির মতন তুমি জান্নাত পাইবা, অত সহজ মনে করো? তোমার কারণে তোমাকে যদি এখানে বসা দেওয়া হয় 10টা মিনিট কথা বলো, তোমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। কথা বলেন? টিচার ঘরের মধ্যে ঢুকেছে, স্কুলে তো ঢোকেই, 1 রোল 2 রোল 3 রোল 4 রোল এদের জিগায়, বাবা তুমি পড়া বলো তো। আর একজনে বলে তুমি একটা সূত্র বলো তো, স্কয়ার প্লাস 2ab স্কয়ার সূত্র বলো, এবির সূত্র বলো, একু প্লাস বিকিউ সূত্র বলো, এরকম ভাবে বলে। তারপরে বলে তুমি ইংরেজিতে বলো, আমি ভাত খাই, এরকম ভাবে বলে। আমি যাই, অনেক সময় জিজ্ঞাসা করে কিনা কথা বলে। আবার আরেকজনকে বলে বলো মানুষ মরণশীল, ইংরেজিতে বলো, আরবিতে বলো, এভাবে প্রশ্ন করে। কিন্তু একজন ছাত্র শুধু কাঁদতেছে, কথা বলে না বাবা, কাঁদতেছে। টিচার বলতেছে বাবা তুমি কাঁপো কেন? স্যার কাপার দেখছেন কি? আপনি পড়া ধরে দেখেন আগে। মানে কাপার দেখছেন কি? আপনি আগে পড়া ধরে দেখেন, এর চেয়েও বেশি কাঁপবো। তে মনে করো তোমরা এই দিক সেদিক ডিস্টার্ব করতেছো, তোমাকে এখানে যদি বসা দেওয়া হয়, তুমি আমার দীর্ঘ বিশ্বাস তুমি 10টা মিনিটও কথা বলতে পারবা না, জাগার কাপড় জাগাই নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাজান আমার লক্ষ্য করে খেয়াল করেন। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, ইসলামটা এমনি আসে নাই, ইসলামটা হাওয়ায় লাড্ডু হিসাবে আসে নাই। ইসলামটা এসেছে সাহাবায়ে ইকরামের, নবী রাসূলের কষ্টের মাধ্যমে, তাবিনদের কষ্টের মাধ্যমে, সিদ্দিকিন সালিহিন পীর আওলাদের কষ্টের মাধ্যমে, পীর আওলাদের কষ্টের মাধ্যমে, মুজাহিদদের কষ্টের মাধ্যমে এই কোরআন কারীমের দাওয়াত চলেছে, কালেমার দাওয়াত চলেছে। এমনি এমনি কোরআন কারীম আসে নাই, এমনি এমনি বাংলার জমিনের উপরে আমি আপনি কালেমা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তো সাধারণভাবে পেয়েছি, আমার আপনার কোনো কষ্ট হয় নাই, আমার আপনার কোনো নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয় নাই। কত উলামায়ে কেরাম এরকম ভাবে তাদের দুটি চোখের পানি এই চোখ দিয়ে বাহির করতে করতে লাল বর্ণ হয়েছে কোরআনের জন্য, কালেমার জন্য, এবং এই দেশে ইসলামী পতাকা উড়ানের জন্য। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? গত 2 দিন আগে একটা নিউজ ইন্টারনেটে ভাইরাল হয়েছে, ইলিয়াসুর রহমান জিহাদি, নাম শুনছেন আপনারা? শোনেন নাই? ওনার গাড়ি ভাঙচুর করে দিছে। এখন কত টাকা ভিজিট মিটালিছে আল্লাহ মাহবুদি ভালো জানে। হয়তো ভলান্টিয়ারদেরকে বলছে, যার কারণে ভেঙে দিয়েছে, গাড়ি পিছনে আগে ভাঙচুর করে দিয়েছে। আমার দীর্ঘ বিশ্বাসটা এটা হয় যে উলামায়ে কেরাম যখন চুক্তি করে আসে, আপনার এত টাকা ছাড়া আসবো না, ওই ধরনের উলামায়েদেরকে দাওয়াত না করাটাই ভালো। কথা বলেন? ওদেরকে দাওয়াত না করাটাই ভালো। আর সবচেয়ে বেশি এখন বর্তমান খারাপ হয়েছে হলো কমিটিরা, বলে কত লাখ টাকা দিবে, আমরা তত লাখ টাকা দিয়েই ওই বক্তাকেই আনবো। কথা বলেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি আলেমকে আপনি কিনে আনলেন, একজনকে বললেন 2 লক্ষ টাকা দিয়ে আনবো, অনেক সময় তাহিরিকে আনে। এরপরে যে আপনার আমি দিনে প্রোগ্রাম করে আসলাম একটা, আপনার এনায়েতুল্লাহ আব্বাসের সাথে, আমি এনায়েতুল আব্বাসের সাথে আমি একটা দিনে প্রোগ্রাম করে আসলাম লাহিড়ী মোহনপুর উল্লাপাড়া। এই দিনে প্রোগ্রাম করে পড়ার আপনাদের এখানে আমি সেখান থেকে আমি গাড়ি ছাড়ছি ইনশাআল্লাহ। বলছি ভাই এইমাত্র আমি গাড়ি ছাড়লাম। তাহলে আপনাদের কাছে একটা চাওয়া, 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়ে আপনি আনলেন, ওই ধরনের আলেমের মোনাজাত, ওই ধরনের হুজুরদের দোয়ার কারণে কোনো ফায়দা হবে না। কেন হবে না? তার আবার প্রমাণটা দেই। আবার ওনারাও আবার এটা বাজেট করে নেয় নাই, আপনাদের কারণেই, কমিটির কারণেই ওনারা আবার বাজেট করা শিখছে। কথা বলেন? ভুলটা 2টা গ্রুপের, এ আর বি, 2 জনেরই ভুল আছে।